হ্যালো বন্ধুরা, নন্দিনা ব্লগ চ্যানেলের আজকের ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো গতকালকের পাপ্পা সোনার অন্নপ্রাশনের ব্লগে তো তোমাদের কি বলবো আর মানে অনুষ্ঠানের চাপে তোমাদের সামনে একদম ঠিকঠাক আসতেই পারিনি, বা কিভাবে আয়োজন করেছি কতটুকু কী করেছি তোমাদের ঠিকঠাক দেখাতেই পারিনি। তো যাই হোক, তো এখন মানে বুঝতেই পারছো একটা অনুষ্ঠানের গার্জিয়ান হিসেবে যতটা চাপ থাকে আমার ততটাই ছিল। মানে আমি এদিক ওদিক কোনো দিকেই নজর দিতে পারিনি, শুধু মানে মানে অনুষ্ঠানের উপরেই ফোকাস করতে হয়েছে। আমি যে একটু ব্লগ করবো তোমাদের সঙ্গে ঠিকঠাক শেয়ার করবো বা নন্দিনীও সেটা কিন্তু করতে পারিনি, একমাত্র কারণ সেটা হচ্ছে গার্জিয়ান বলে। কারণ সবাই প্রত্যেকে আমাদের সঙ্গে দেখা করছে, আমাদের সঙ্গে কথা বলছে। এবার দাদারা যে ছিল, দাদারা অন্য অন্য দিকগুলো খেয়াল রাখছিল, খাবার দাবার হাবিজাবি। তো যাই হোক, কি পাপ্পা এই তো পাপ্পা কি বলছে দেখছো? গুড মর্নিং বন্ধুরা। এই যে পাপ্পা উঠে সুন্দর খেলছে। তো এখন এই যে বাইরে আজকে এখন আত্মীয় স্বজন অনেকেই আছে, তো খাওয়া দাওয়া হচ্ছে কি মানে টিফিনটা হচ্ছে। এই সবাই মোটামুটি সবারই চা খাওয়া হয়ে গেল, মিষ্টান্ন ছিল তো সবাই মিষ্টান্ন মুড়ি এগুলো খেলো আপাতত। এই বাড়ির ভিতরে এখনো মাইকগুলো পড়েই আছে কালকে। এই যে মাইকগুলো দেখছো তোমরা, এইটাতে কালকে যে সবাই আনন্দ ফুর্তি করে নাচানাচি করেছে, তোমাদের সঙ্গে কোনোভাবেই কোনো কিছুই শেয়ার করা হলো না। খুব খারাপ লাগছে আমার নিজেরও। আর এখন এই যে এটার বেলুন রয়েই গেছে, আর বাকি বেলুন তো কালকে মানে একদিকে ভালো লাগছিল আর একদিকে খারাপ লাগছিল, যে মানে ডেকোরেশনের যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছিল, আর বাচ্চারা সবাই বেলুন মানে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খেলতেছিল। ওইটা আবার একদিকে ভালো লাগছিল যে সবাই আনন্দ করছে, বেলুনগুলো নিচ্ছে। আর সব মিলে আর কি সব ঠিকঠাকই হয়েছে, কোনো কিছু সমস্যা হয়নি। তো একটাই শুধু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হলো না ঠিকঠাক। ওই যতটুকু পেরেছি অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গতকালকে, আর আজকে ব্লগে তো মোটামুটি শেয়ার করবোই, তাই না? আর আত্মীয় স্বজন এখন অনেকে আছে, এখন সবাই মানে ঘুম থেকে ওঠেনি। তো রান্না বান্না আবার সকালবেলা এখন করতে হবে, সকালের একটু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, তারপরে আবার দুপুরবেলা, তাই না? আর হয়তো অনেকেই আজকে আবার চলেও যাবে, তো সবাই তো থাকবে না, কারণ কালকে আমাদের আগামীকাল আর কি বেশমা, মানে বেশমা বলতে চৈত্র মাসের সংক্রান্তি যে হয় সেটাকে আমরা বেশমা পুজো করি। ওই চৈত্র মাসের সংক্রান্তিতে ওই বেশমা পুজোতে অবশ্যই তোমাদের দেখাবো কিভাবে কি করে। তো তোমরা অবশ্যই পাশে থাকবে, এভাবেই সে যদি দেখবে তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে আর কি কীভাবে আমাদের মানে বেশমাতে বিভিন্ন ভাজা হাবিজাবি দিয়ে পুজো যে হয় কীভাবে হয়, অবশ্যই মানে পুরোটাই শেয়ার করার চেষ্টা করবো। তো চলো আজকে চাটা খাওয়া হোক, তাই না? তো এদিকে সবাই সবজি কাটা নিয়ে বসে পড়েছে, সকালবেলার খাওয়া দাওয়া হবে। মানে কালকের অনেক মানে রাত্রিবেলা মোটামুটি 10টার দিকে কিছু ভাত রান্না হয়েছে, ওগুলো রয়েই গেছে, তো ওগুলো খাওয়া দাওয়া হবে আজকে আর কি সকালের জন্য। আর দুপুরবেলা রান্না তো তারপরে খাওয়া দাওয়া করে শুরু করবে। তো এই যে সবাই বসে পড়েছে সবজি কাটতে, আর স্পেশাল রান্না হচ্ছে শীতলের ছ্যাঁকা। মানে অনুষ্ঠানের সবাই মিলে আজকে শীতলের যে একটা ছ্যাঁকা, আমাদের কাছে একটা স্পেশাল রেসিপি আর কি, এটা একটা স্পেশাল খাবার। তো ওটা তৈরি হচ্ছে আজকে, সবাই মিলে আনন্দ করে খাবে। তো দুপুরবেলা রান্না বান্না আলাদা করে হবে, আর এদিকে সবাই বসেছে আর কি সবজি কাটতে। এখন মানে এখানে যে হাসাহাসি হচ্ছে, যে আনন্দ ফুর্তি হচ্ছে, এটা সত্যি খুব মানে দেখে ভালো লাগছে যে সবাই আনন্দ ফুর্তি করে এখানে কাজকর্ম করছে। মানে আর নন্দিনা এখন স্নান করছে, নন্দিনা ওদিকে স্নান করে রেডি হয়ে তারপরে এদের সঙ্গে জয়েন করবে। খাসি তো রানতে হবে না, আমরা নিয়ে আসবো। সবাই মিলে একদম খুব আনন্দের সঙ্গে দেখো, খুব মজা হচ্ছে কিন্তু সত্যি। মানে বাড়িতে এরকম একটা মজা দেখতে পেলে এত আনন্দ লাগে। এই যে দিদি দেখো, দিদি কিরকম করে জামাইয়ের সঙ্গে কি মজা করছে, আনন্দ করছে। জামাই, ভাইস্তা, বৌদি, বৌমারা, ভাস্তি, মানে সবাই মিলে যেভাবে আনন্দ করছে সত্যি দেখে মানে একটা অন্যরকমই একটা আনন্দ লাগছে। দারুণ ভালো লাগছে। আর এদিকে দেখো একজন মহারানী মজাই নিতে পারতেছে না এই আনন্দের। ঘরে যে কি করছে আমি কিছু বুঝতে পারছি না এখনো। এই যে দেখো কি করছো তুমি ঘরে মহারানী,
আচ্ছা, আমি সে তো দেখেছি স্নান করছিল। মজাও নিচ্ছি আমি। বাইরে কি কি হচ্ছে সবই বলতে পারি আমি। তাই এখনই তো বাইরে থেকে আসলাম, তুমি তো ছিলে না, বলো যে তুমি আনন্দ নিতে পারছো না। হ্যাঁ আমাদের তুমি এখান জানো থেকে মজা নিতে পারছো। আমি বন্ধুদের সঙ্গে ব্লগিং করছি, শেয়ার করছি সবার সঙ্গে, কোথায় ওরা? কত সুন্দর বাড়িতে, মানে তোমার ইউটিউব ফ্যামিলির সঙ্গে শেয়ার করছি। বাহ, বাড়িতে বাহ। একদম পুরো আত্মীয় স্বজনে মানে এরকম একটা দিন দেখলে কতটা ভালো লাগে বলো। মানে এর কাছে কোনো সম্পদের কোনো মূল্য নেই। এদিকে শাশুড়ি, তারপর জামাইরা, দুই পক্ষ মিলে একদম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, কে কাকে একদম মানে টেক্কা দেয় আর কি, এরকম অবস্থা। দারুণ ব্যাপার। তো এগুলো মানে বাড়িতে পুরো হাসাহাসি চলছে। হ্যাঁ হ্যাঁ, একে অপরকে ঠাট্টা করছে। আমি সকালে স্নানটা করে নিলাম, পাপ্পা সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে মানে ভাবলাম পাপা উঠে পড়েছে? হ্যাঁ, ওই এত কোলারের মধ্যে কি ঘুমায় বলো। আর ও একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছে, স্নান করে মানে ওকে রেখে স্নান করতে গেছে, স্নান করে এসে মানে শাড়ি না পরতেই উঠে পড়েছে। তোমাদের দিদি ভাই দেখো এদিকে বাচ্চাদের মতন একদম বেলুন ঘরে এনে কালকে যে বেলুন দিয়ে আমরা জায়গাটা সাজিয়েছিলাম, মানে যেখানে আসন করা হয়েছিল বসার জন্য, ওইখানে একদম সবাই সকালে ওদের একদম ধামাধাম বেলুন ফাটানি, এতক্ষণ যা একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা তো শেয়ার করতে পারলাম না। হ্যাঁ, শেয়ার করতে পারলাম না তখন আমি, কারণ আমি তখন আমি ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে উঠিনি না তখন না, তুমি যখন বাজারে ও বাইরে ছিলাম। তো আমি তাড়াতাড়ি করে মানে তার আগে মাসি এইটা মানে এই একটা আর কি, ওইটা কি বলবো জানি না, এই যাই হোক এই একটা বেলুনের লাচি আর কি, লাচি এনে রেখেছে। আর আমি ওইখান থেকে তাড়াহুড়ো করে এই যে শোনার জন্য শুধু ওই একটা থম্বর মতন আর কি এই যে এইটা এনে রেখেছি। হ্যাঁ এই যে এই ওইখান থেকে শুধু এইটুকুই আমি পেয়েছি। সবাই একদম মানে কেউ চাকু দিয়ে কেটে নিচ্ছে, কেউ হাত দিয়ে ফাটাচ্ছে, কি মানে একটা পরিস্থিতি তখন তৈরি হয়েছে যে বলবো। হাসিও পাচ্ছিল, মানে একদম মানে আমরা বড়রাই তখন বাচ্চাদের থেকেও বাচ্চা হয়ে গেছি। এটা ভালো ব্যাপার, বড়রা মানে বাচ্চাদের মতন আচরণ করাটা সত্যি একটা ভালো ব্যাপার, দারুণ ব্যাপার। হ্যাঁ, ভালো লাগলো আর কি বিষয়টা, এই যে এখনো কেউ কেউ বেলুন ফাটাচ্ছে। তো চলো ওইদিকে বাইরে কালকের ধরনের অনেক মানে ভাত টাত আর কি, অনেক বলতে কি ধরনের ওই রাত্রে রান্না ভাতই আছে শুধু, ভাতই আছে শুধু, অনেকগুলো ভাত রয়েছে, মানে আমাদের বাড়িতে যত আত্মীয় স্বজন আছে সবারই হয়ে যাবে। আর ওগুলো একদম শেষে রান্না করেছে ওই 10টা সাড়ে 10টা 10:30, ওই তো যাই হোক এখনো গরম গরমই রয়েছে ভাতগুলো। তো ওগুলোই আর কি, বাড়িতে আরো সবজি গরম গরম রান্না হচ্ছে, ওগুলো দিয়ে সবাই স্পেশাল ছ্যাঁকা রান্না হচ্ছে, শীতলের ছ্যাঁকা রান্না করা হচ্ছে। এতে খেলে কি বলতো শরীরের পক্ষে একটু উপকারও হবে, যেমন মানে ছ্যাঁকা খেলে একটু মশলাদার জিনিস খাওয়ার পর ছ্যাঁকা খেলে আর কি পেটটা ক্লিয়ার হয়ে যায়। কালকে ওই মশলাদার মানে সবজি খাওয়া হয়েছে, অনেকের অ্যাসিডিটি হয়ে গেছে, তো যে কারণে ওগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া করবো সবাই বাড়িতে। ওইদিকে বাইরে সবজি কাটাকাটি করছে, তো চলো দেখি কি কি করছে, আমি তো কিছুই করতে পারছি না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে খাওয়া দাওয়া করছি দুপুরবেলার। তো এরপরেই তো সবাই ধীরে ধীরে রওনা দিবে বাড়ির দিকে। সত্যি মানে ভাবতেই মনটা খুবই মানে খারাপ পাচ্ছে যে কেমন একটা সময় আসতে চলেছে। আনন্দের পর এমন একটা সময় আসবেই, তাই না? দেখি মাম্মা ব্যাগটা এখানে রাখো, একটু পরেই যাও, একেবারে যাওয়ার জন্য ব্যস্ত। তো বন্ধুরা মানে ভিডিওর একদম ভিডিও না মানে কি বলতে চাই আর কি বলে ফেলি, মানে এই বাড়িতে কাজ বাজের চাপে আর কি। এদিকে ধরো না আমাদের বাড়ি থেকে মানে বাবু সোনার অন্নপ্রাশনে এদিকে আমার দিদি আসছে, তারপর ওই জ্যাঠা তো ভাইটা আসে, মানে ওদেরকে একটু যে মানে মানে দেখাবো সেটাই আর কি ভুলে গেছে, কারণ এদিকে সবাই বাইরে কাজ বাজ করছে, রান্না বান্না করছে। তো আমি যে একটু তোমাদের সাথে ক্যামেরার সামনে আসবো, মানে ওদেরকে মানে পরিচয় করে দেবো। তো এদিকে পাপ্পা সোনাকে নিয়ে আছে, আর তোমাদের দাদা ভাই ওর মানে 2-1 বন্ধু বান্ধব আছে, তো ওদের সাথে একটু আর কি গল্প গুজব করছে, ওরা অনেকদিন পর আসে। তো এই যে দিদি আমার মানে কি বলো বিয়ের সময় আসছে কি গো, আসে আসে নাই, খালি জানবো আসছে ওই বাড়ি যাচ্ছে। ও মানে বিয়ের পরে হয়তো ওই একবার হয়তো আসছিল, আর এই অনেকদিন পরে 2 বছর কি প্রায় 3 বছর হয়তো মানে বিয়ের 1 বছর পরে আসছিল, আর এই 2 বছর পরে আর কি আমার বাড়িতে আসলো। যদি অনুষ্ঠানটা না হতো তাও তো আসতো না, আসে। মানে এটা হচ্ছে আবার মানে আমরা হচ্ছে 2 বোন, আর ভাই তো আসছিল, ভাইকে তো দেখলেই তোমরা প্রসাদ মুখে তুলে দিলে যে বাবুসোনা, ও কালকে রাত্রেই চলে গেছে, বাড়িতে একটু দরকার আছে। আর এই যে মাম্মাম, ছোট মাম্মাম, বড় মাম্মাম হচ্ছে দিদির 2 মেয়ে। আর জামাই বাবু আসেনি, জামাই বাবু আসলে আর কি পরে তোমাদের দেখাবো। আর ওই জায়গা আসে, ও আবার লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, তো আবার ওই দিকে চলে গেছে। তো ওরা আবার দেখো এখন এই কটা বাজে, প্রায় 2:30 বাজেনি এখনো, তো 2:30 বাজতে চলেছে। এখন ওরা এই দুপুরবেলা বাড়ি যাওয়ার জন্য পুরো একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে রেডি, মানে বাড়িতে যাচ্ছে আর কি। একটু সমস্যা হচ্ছে, কালকে হচ্ছে কি বলে
বেশমা সংক্রান্তি, হ্যাঁ, যে কারণে বাড়িতে কাজ বাজ রয়েছে। এদিকে মাংস টাংস আনছে, রান্না বান্না হচ্ছে, ডাল ভাত খেয়ে একদম বেরিয়ে পড়েছে। মানে ডাল ভাত খাই আর কি বেরিয়েছে আর কি। ওই মাছ ছিল, তো মাছ আর ডাল ভাত একই, তাই না? কি খুললে তুমি? চলে ওগুলো নিজস্ব বাড়িতে, ওগুলো চলে না। দিদি আমাকে ভালোবাসে, এটাই বড় ব্যাপার। তো ওই যে একটু তো বুঝে, হ্যাঁ, যাই হোক, এত ব্যস্ততার মধ্যে আসছে বোনের বাড়িতে, ওইটা আর কি ভালো লাগছে না। আসলে খুব খারাপ লাগতো। এমনিতেই তো ধরো না, দিদির বাড়ি ওই আমার বাপের বাড়ি যেখানে, ওইখানে পাশেই দিদির শ্বশুর বাড়ি, 10 কিলোমিটার। হ্যাঁ 10 কিলোমিটার। তো ওইখানে একটু পাশাপাশি, আর এদিকে ওর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, অনেকটা দূর, খুব একটা সহজে দেখা হয় না। না না হবে, ঠিক আছে দিদি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খাওয়ার পারে কিছু পারে, এইটুকু বাচ্চাগুলো টাকা দেয়, যাবা হ্যাঁ কেবল শুরু হয়েছে, এলা খাবে ভাই যাবা যাবা হ্যাঁ। আপনি যত বাবা একটা মানে কি আপনি দাও রাখলো হ্যাঁ বসে বসে করে নিয়ে যাস তুমি না আমি ওখানে বসে মেরে যাই। এদিকে আসো, আমি বসবো তাহলে নিতে পারবো না, তুমি মাঝখানে বসো। টাটা 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 ভাই, আবার আসিস। তো দেখতে দেখতেই কেটে গেল অনুষ্ঠান। কালকেই সবাই এসেছে, এর আগে পরশুদিনও অনেকেই, মানে গত পরশুদিনও অনেকেই এসেছে, আর কালকে সবাই এসেছে। কালকের থেকে পরশুদিন থেকেই বাড়ি, মানে গত পরশুদিন থেকেই বাড়ি একদম রমরমে, একদম আনন্দ ঘন পরিবেশ, সবাই হাসি ঠাট্টা মজা করে। দেখো তোমাদের সঙ্গে সেইভাবে আমি এতটা শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ যে সবাইকে টাইম দেওয়া, সবার সঙ্গে মেলামেশা করা, সবার সঙ্গে কথা বলা, আনন্দ ফুর্তি করা, এটা কিন্তু সবার সঙ্গেই করেছি। তো আমি যদিও জানি যে এমন একটা সময় আসতে চলেছে খুব শীঘ্রই যে বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। তো এই তো দিদি চলে গেল, দিদিরা চলে গেল, আবার মানে আমার বাবা আর কি, শ্বশুর আর কি আমার, উনিও বেরিয়ে পড়েছে, চলে যাবে। তো একে একে সবাই চলে যাচ্ছে, আজকেই সবাই চলে যাবে, কেউ থাকবে না বাড়িতে আমাদের আজকে। মানে এই নিয়ে নন্দিনার তো ভীষণ মন খারাপ। তো ওদিকে কথা বলছে সবার সঙ্গে। আর আমি যদিও আগে থেকেই জানি যে একটা এরকম পরিবেশ তৈরি হয়, খুব আনন্দের পর এমন একটা পরিবেশ মানে আসে আর কি, যখন সবাই চলে যায় বাড়িটা একদম থমথমে হয়ে যায়, একদম কিচ্ছু ভালো লাগে না। তো আজকে আমাদের জন্য সেই একটা দিন এসেছে। যাই হোক, তো অ্যাকচুয়ালি আগামীকাল হচ্ছে মানে সংক্রান্তি, চৈত্রের সংক্রান্তি। তো ওই দিন আমাদের রাজবংশীদের সবার বাড়িতেই মানে ভুবড়া চিরার মানে ওই চাল ভাজা, হাবিজাবি, ডাল ভাজা, নানান কিছু ভেজে ঠেজে ঠাকুরকে দেওয়া হয়, পুজো করা হয় একটা সংক্রান্তির। তো এই পুজোর জন্য কেউই থাকতে পারবে না বাড়িতে, লেপা পোচা হাবিজাবি সব কিছু করে পুজো টুজো দেবে। তো ধীরে ধীরে এই জন্য সবাই বিদায় নিচ্ছে। এখনো আমার দিদি আর কি, আমার দিদিরা আছে, ভাস্তি হাস্তিরা আছে, অনেকেই আছে এখনো। তো সবাই কিন্তু একে একে লাইন ধরেছে। এই যে দুপুরে খাওয়া দাওয়া মানে চলছে, আর খাচ্ছে আর চলে যাচ্ছে, খাচ্ছে আর চলে যাচ্ছে। মানে সত্যি খুব খারাপ লাগছে এমন একটা দিন, এত আনন্দের পর। মানে কেউ মানে দেখো, ওরা কিন্তু আমাদের সেভাবে তো কোনো কষ্ট দেয়নি, কিন্তু আমাদের মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে আজকে, যে এমন মনে হচ্ছিল যেন এরকম দিনটা চলতেই থাকুক, সবাই এইভাবে থাকুক, এইভাবে আনন্দ ঘনভাবে এই আনন্দের সঙ্গে আমরা একসাথে থাকতেই থাকি, অনেকদিন চলুক এই আনন্দটা, মানে চলতেই থাকুক এরকম মনে হয়। তো কিন্তু কিছু করার নেই, সবাই এইভাবেই যাবে, তাই না? তো এই যে বাবা বেরিয়ে পড়েছে, বাবাকে এখন আমি রাখতে যাবো আর কি, এগিয়ে দিতে হবে। আর কি বলবো, নন্দিনারও মন খুব খারাপ, ও মানে চোখে টলমল করছে জল। তো যাই হোক, চলো আমি এখন বাবাকে এগিয়ে দিয়ে আসি। এদিকে দেখো বাবা ওই যে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করেই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তো তোমাদের দাদাভাই এইখানেই আমাদের সামনে গয়া বাড়িতে আর কি দিয়ে আসবে, তারপরে অটো ধরে যাবে বাবা। ঠিক আছে, সন্ধ্যাও ঘনিয়ে এলো, বাড়ি একদম পুরোপুরি ফাঁকা। নন্দিনা ওই ঘরে মানে মন খারাপ করে বসে আছে। মানে অ্যাকচুয়ালি ও ভেবেছিল যে দিদি মানে আমার শ্বশুর আর কি, আর আমার মানে জেঠানি মানে আমার বউয়ের আর কি দিদি, তো ওরা থাকবে কয়েকদিন, এরকমটা আর কি ও প্রত্যাশা করেছিল। কিন্তু এখন কিছু করার নেই। আর আমার যে আর কি ভাইরা, ও তো আসতেই পারেনি ওর কি সমস্যার জন্য।
আর অনেকেই এসেছিল, আর দিদিরাও চলে গেল, ভাস্তি টাস্তি যারা ছিল আমার সবাই চলে গেছে, পুরোপুরি বাড়ি একদম ফাঁকা। এতটাই মানে কি বলবো, সন্ধ্যা হতে হতে একদম পুরো বাড়িটা একদম থমথমে হয়ে গেল। মানে এই আনন্দের মাঝখানে সত্যি আমারও ভীষণ খারাপ লাগছে। প্রত্যেক বছর দুর্গাপুজো 4-4টা দিন কাটে, 5টা দিন কাটে, কাটার পর একটা এমন মানে কেমন একটা শুনশান মনে হয়, যেন কি যেন হয়ে গেল, মানে সেই আনন্দটা আর পাওয়া যাচ্ছে না। তো মন খারাপ হলেও কিছু করার নেই, তাই না? তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা এই অবধি। আশা করছি তোমাদের আশীর্বাদে ভালোই থাকবো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে আমাদের ভিডিওর আপডেটগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আজ রাত 8টায় মোটামুটি আর একটা ব্লগ আমি ছাড়বো, সেটাও তোমরা অবশ্যই দেখবে, তাই না? আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য টাটা, বাই বাই।